এই সব কিছু রেডি আছে, তাড়াতাড়ি আসো, ফটোগ্রাফি শুরু করো, আসো। ভাই আমি আজকে ছবি তুলতে পারবো না। ছবি তুলতে পারবো না মানে? এটা কি ফাইজলামি শুরু করছো? ইজ ইট ফান? হ্যাঁ, সব কিছু রেডি হয়ে গেছে, এখন তুমি বলতেছো ছবি তুলতে পারবে না? কেন ভাই, আমি কি সবসময় এরকম করি? আমি আপনার কথা শুনি না? মানুষের একটা সুবিধা সুবিধা থাকতে পারে না? একটু টাইম দেন, সমস্যা নেই, দেখছি। ভাইরে, তুমি একটা প্রফেশনাল, আমার দিকে চেয়ে কোম্পানির সুবিধার দিকে চেয়ে নিজেটা একটু কনসিডার করা যায় না? এটা তো আমাদেরই কোম্পানি, করো না। আমি বললাম তো আমি পারবো না ভাই। আমি ভাই, তুমি যদি আমার আপন ভাই হইতা তাহলে না করতে পারতা। এই কোম্পানি আমার একার কোম্পানি না, এটা তোমার নিজেরও কোম্পানি। একটু করো, স্মাইলি ফেস প্লিজ, করো। পারবা? হাই, করতেছে। এই সবকিছু রেডি করো, তাড়াতাড়ি শুরু করো, শুরু করো, শুরু হচ্ছে। এই সামনে যাও। ভাইয়া আপনার হেয়ার স্টাইলটা একটু ঠিক করে আসেন, আর একটু টাচ আপ নিয়ে আসেন। আচ্ছা, চেঞ্জ করতে হবে। একটা কাজ করো, তুমি তোমার সিঙ্গেল ছবিগুলো তুলে ফেলো, আমি একটু টাচ আপ নিয়ে আসি। কি এখন কেমন লাগছে? শেষ পর্যন্ত এক্স গার্লফ্রেন্ডের বিয়ে উপলক্ষে ফটোশুট করতে হচ্ছে। বাই দ্য ওয়ে, বিয়েটা কিন্তু আজকে না, কালকে হচ্ছে। তো এইসব কথা আমাকে বলছো কেন? তোমাকে বলবো না তাহলে কাকে বলবো? আমার এক্স বয়ফ্রেন্ড বলে কথা। সুখ দুঃখের কথা তো তোমাকেই বলবো, তাই না? আমি এখানে আসছি আমার প্রফেশনাল ক্ষেত্রে প্রফেশনালি ভাবে গল্প করতে আসি। তা ঠিক, তুলো তুলো। ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, আমার উর্বি হাজব্যান্ড। খুব সুন্দর আর হ্যান্ডসাম, তাই না? তো সুন্দর হ্যান্ডসাম আমি কি করবো? তা ঠিক, তুমি কি করবে? তুলো, সুন্দর করে ছবি তুলো। দেখো, এক্স গার্লফ্রেন্ড বলে আবার আজে বাজে ছবি তুলে মেমোরিটা ফুল করো না। আমি এখানে প্রফেশনালি ভাবে আসছি, একটা কাজে আসছি, আমি অবশ্যই বাজে ছবি তুলবো না। এই মাহিমা, ওই পাশের লোকেশনটা না অনেক জোস, চলো ওখানে গিয়ে আমরা ছবি তুলবো। আর এক্সকিউজ মি, তোমার নাম জানি কি ভাইয়া? ভাইয়া মেহেদি। মেহেদি, ওকে, ফটোগ্রাফার মেহেদি, আসো। ওয়াও, জায়গাটা আসলে অনেক সুন্দর। আচ্ছা, কেমনে দাঁড়াবো বলো তো? তাই তো, কিভাবে পোজ দিয়ে ছবি তুলবো সেটা বলবেন না? কেমন ফটোগ্রাফার আপনি? আচ্ছা, ওর পোজ বলতে হবে না, আমি পোজ বলতেছি। তুমি আমার হাতটা ধরো, চলো। তুমি একটা কাজ করো, আমার কোমরে হাত দিয়ে ছবি তুলো। কই তুলুন। এইভাবে ছবি ভালো উঠবে না, আপনারা পোস্ট চেঞ্জ করে আমি এই পোজে ছবি তুলতে পারবো না। আমাদের ইচ্ছে আমরা এভাবে ছবি তুলছি, আপনি কিছু ছবি তুলুন। ভাইয়া, ওনারা যেহেতু এত করে বলছে কিছু ছবি তুলে দেন না। তুই চুপ থাক। আচ্ছা ঠিক আছে, আপনারা দাঁড়ান। আচ্ছা, আমরা কি হাসবো নাকি এভাবেই ঠিক আছে? আপনাদের যা ইচ্ছা আপনারা তাই, প্লিজ। হাসো, আমার দিকে তাকিয়ে হাসো, চোখে চোখ রেখে। কই দেখি দেখি কেমন হয়েছে? সুন্দর হবে মনে হয়। কি ছবি তুলেছেন এগুলো? একটা ছবিও ভালো হয়নি। ছবি তোলার সময় মনোযোগ কই থাকে? মনোযোগ দিয়ে ছবি তুলতে পারেন না? দেখি দেখি হাসো। বাবা, কি এই মেয়েটার ছবি তো ভালো ওঠে কিভাবে? এই মেয়েটা সুন্দর না ক্যামেরাটা সুন্দর, কোনটা? তুলো তো। দেখি, অনুপোজ দাও, পোস্ট চেঞ্জ। চুলটা সরাও তো, চুলটা সরাও। তুমি আজকে দেখলে বুঝবা যে কত বড় ফটোগ্রাফারের সাথে তুমি প্রেম করতেছো। কই বুঝছো? দেখি দেখি। এই দেখো, তোমার বয়ফ্রেন্ড যে কি জিনিস আজকে টের পাবা। কি কি ব্যাপার, কি হইছে? এগুলা কি ছবি তুলেছো তুমি? কি ছবি তুলছি মানে? মানে তুমি দেখো, একটা ছবিও সুন্দর হয়নি। তুমি তুলেছো তাই তোমার কাছে সুন্দর লাগছে। তোমার জন্য এত কষ্ট করে এত এফোর্ট দিয়ে ছবিগুলো তুললাম আর তুমি বলতেছো ছবি ভালো হয়নি? এগুলি খারাপ কি? তুমি না ফটোগ্রাফি শিখেছো, এতদিন ধরে ট্রেনিং করছো, কই তোমার ট্রেনিং? কোথাও তো কাজে লাগাতে দেখছি না। সেটা দেখবা কিভাবে? আমার তো কোনো কিছু তোমার পছন্দ হয় না, সবকিছু তো তোমার বিরক্ত লাগে। বিরক্ত লাগে কখন বললাম? আমি তো বললাম মনোযোগ দিয়ে ছবি তুলতে হবে তোমাকে। ছবিগুলো আমি মনোযোগ দিয়ে তুলেছি, যথেষ্ট মনোযোগ দিয়ে তুলেছি। আমি আর বেশি আর পারবো না। কেন পারবে না? তোমার ছবি না তুলে এতদিন যদি আমি কোনো পশু পাখি বা কোনো কীট পতঙ্গের ছবি তুলতাম, আমি অনেক বড় ফটোগ্রাফার হয়ে যেতাম, অ্যাওয়ার্ড পেতাম।
কি বললে তুমি? আমি ঠিকই বলছি, আজকে থেকে আমি পশু পাখির ছবি তুলবো, কীট পতঙ্গের ছবি তুলবো, তাও মানুষের ছবি তুলবো না। আচ্ছা যাও না, তাহলে পশু পাখি কীট পতঙ্গের ছবি তুলো। আমার কাছে এসেছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। এই একটা কারণেই বারবার আমাকে তোমার কাছে টেনে আনে। মাহিমা, আমি বুঝতে পারি আমি হয়তো ভালো ফটোগ্রাফার না, আমার ভালো কোনো ক্যামেরা নেই, কিন্তু আমি তো চেষ্টা করছি, তাই না? তুমি অ্যাটলিস্ট এই জন্য আমাকে ছেড়ে যেও না প্লিজ। বুদ্ধু একটা, যাবো না। আমি তো ভয় পেয়ে গেছি। এসান, ওই এসান, এই কই থাকো তুই? হ্যাঁ, বুঝছ না তুই? এই থাম, কি পানি আনছ? পানি গরম হয়ে গেছে, বুঝছ না? ঠান্ডা পানি নিয়ে যা। কি ব্যাপার? কি সমস্যা তোমার? তুমি এরকম করতেছো কেন? সমস্যা মানে কি এমন করছি আমি? এরকম মুড অফ করে আছো কেন? আমরা এখানে কাপল ফটোশুট করতে আসছি, এমন ভাবে ছবি তুলতেছো যেন মরা বাড়ির ছবি তুলতে আসছো। হাসতে পারো না তুমি? না, আমি হাসতে পারি না। এখানে আমার ছবি তোলা হচ্ছে না যে আমাকে হাসতেই হবে। ও হ্যাঁ, হাসবে কি করে? তোমার তো কষ্ট লাগতেছে, তাই না? আমার কষ্ট লাগবে কেন? আমার কোনো কষ্ট নাই, আমি এখানে আমার প্রফেশনাল কাজে আসছি, আমার কষ্ট লাগার কি আছে এখানে? এক্স গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে গেছে, সে আরেকজনের সাথে ছবি তুলতেছে, তোমার তো কষ্ট লাগবে। এতই যখন কষ্ট লাগতেছে তাহলে ব্রেকআপ কেন করছি? মাইমা প্লিজ এখান থেকে যাও, শান্তি মতো নাস্তাটা করতে দাও। হ্যাঁ করো, শান্তি মতো নাস্তাটা করো, এরপর মনোযোগ দিয়ে ছবি তুলবা। একটা ছবি যদি বাজে আসছে না, আমি তোমার নামে কমপ্লেন করব, তোমার চাকরিটা কিন্তু চলে যাবে। আমি এখানে প্রফেশনাল কাজে আসছি, আমি প্রফেশনাল ফটোগ্রাফার, আমি অবশ্যই বাজে ছবি তুলবো। এখন বুঝবা মজা। একদিকে তোমার চাকরি আর একদিকে তোমার গার্লফ্রেন্ডের ফটোশুট, মানসিক অশান্তি। তখন দেখবা কেমন লাগে। মাইমা প্লিজ লিভ, তোমাকে দেখতে ইচ্ছা করছে প্লিজ। আমাকে দেখতে ইচ্ছা করতেছে না মানে আজকে সারা দিন তোমার আমার এই চেহারাটাই দেখতে হবে, বুঝেছো? হ্যাঁ দেখতে হবে, সেটা কাজের সময়। এখন তো ব্রেকে আছি, এখন আসছো কেন? এখন যাও। ও তাই তো, নিশ্চয়ই তুমি একা একা দাঁড়িয়ে আমার বিয়েটা ভাঙার প্ল্যান করছো, তাই না? হোয়াট ননসেন্স! এই আমি তোমার বিয়ে ভাঙতে যাবো কেন? একা একা নিরিবিলি দাঁড়িয়ে প্ল্যান করছো যে কিভাবে আমার বিয়েতে ঝামেলা করা যায়। দেখো, পাগলের মতো একদম কথা বলবো না। খবরদার, তুমি যদি আমার বিয়েতে কোনো ঝামেলা করো না, আমি কিন্তু অ্যাকশন নিব বলে দিলাম। আমার তো কিনা আশাটাই ভুল হয়ে গেছে, আই এম সো সরি। আমি যদি জানতাম এটা তোমার বিয়ের প্রিশু, কখনোই আসতাম না। মাহিমা গেল কই? কি ব্যাপার, কোথায় গেছিলা? এই তো এখানেই ছিলাম। ফটোগ্রাফারটা কোথায়? এই তোমাদের ফটোগ্রাফারটা কোথায়? স্যার আমি 1 মিনিটে ডেকে নিয়ে আসছি। ওই তো ফটোগ্রাফার চলে এসেছে। একটা কাজ করি, চলো রণবীর আলিয়ার মতো তোমার কপালে আমি একটা চুমু দিব, কোমরে ধরবো, ওইভাবে একটা ছবি তুলি। চলো ঠিক আছে। এই চলো। এই এই কি হচ্ছে সব? আপনারা পোস্ট চেঞ্জ করেন, আমি এই ধরনের অশ্লীল ছবি তুলতে পারবো না। আশ্চর্য, আমার বয়সে আমি কিভাবে ছবি তুলবো সেটা কি আমি তোমাকে জিজ্ঞেস করবো? তুমি আমাকে এই কথা বলার কে? বউ মানে আপনাদের কি এখনো বিয়ে হয়েছে যে এইভাবে ছবি তুলবেন? বিয়ের আগে এইভাবে ছবি তোলা যাবে না। আমাদের ইচ্ছা আমরা ছবি তুলবো, আপনার ছবি তোলার দায়িত্ব আপনি ছবি তুলুন। আপনাদের তো এখনো বিয়ে হয়নি, এমনও তো হতে পারে যে বিয়েটা হচ্ছে না, তখন এই ধরনের ছবি তোলার দায়ভার নেবে কে? কি অলক্ষণে কথা বলে? মানে এই তুমি না ফটোগ্রাফার প্রফেশনাল, তুমি যে কাজটা করতে আসছো সেই কাজটা করো, উল্টাপাল্টা কোনো কথা বলো না, ঠিক আছে? ভাই আমি বললাম তো আমি এই ধরনের ছবি তুলতে পারবো না, প্লিজ। আপনাকেই ছবি তুলতে হবে, তাড়াতাড়ি আমাদের ছবি তুলুন। দরকার পড়লে আমাদের বাসর ঘরের ছবি আপনাকে দিয়ে তোলাবো। আমি কাজ করি ঠিক আছে, তার মানে এই না আমাকে যা বলা হবে আমি তাই শুনি, তাই করব। আমি এই ধরনের ছবি তুলতে পারবো না, এই ধরনের ছবি তোলা আমার রুলস এন্ড এথিক্সের বাইরে। আচ্ছা বুঝলাম রুলস এন্ড এথিক্স এর বাইরে, কিন্তু তোমাকে এখন আমি যেটা বলতেছি তুমি সেটাই করবা, কারণ তুমি প্রফেশনে আসছো, ঠিক আছে? করো। ভাই আপনি যতই যাই বলেন না কেন, যতই ধমক দেন না কেন, আমি পারবো না, আমি বলছি না। আমরা তুলতে চাই, এগুলো আমরা স্মৃতি হিসেবে ধরে রাখবো। কি হয়েছে স্যার? ম্যাডাম মেহেদি, তুমি তর্ক করছো কেন? তর্ক মানে? আপনার ফটোগ্রাফার উল্টাপাল্টা কথা বলতেছে, সেই ছবি তুলবে না। মেহেদি, আমি লক্ষ্য করছি সকাল থেকে তুমি উল্টাপাল্টা কাজ করছো, এখন আবার বলতেছো ছবি তুলতে যাচ্ছ না কেন? ভাই তারা যেভাবে ছবি তুলতে চাচ্ছে সেভাবে ছবি তোলা সম্ভব না, আমি সেভাবে কখনো ছবি তুলিনি আর তুলবো না। তুলনায় তুলবা, যে কাজ কোনোদিন করো নাই সেটা তুমি আগ্রহ নিয়ে করবা, সেখানে তুমি বলতেছো তুমি ছবি তুলতে পারবা না। ভাই দেখেন তাড়াতাড়ি করেন, হলুদ রাত্রের বেলা, বেলা ঘুরিয়ে যাচ্ছে, এখন সময় নাই ভাই। বোঝান আপনার ফটোগ্রাফারকে, এখানে শেষ করে আমাদের হলুদের প্রস্তুতি নিতে হবে। জি, শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আমার যেন আবার না আসা লাগে। আমি বেঞ্চে অপেক্ষা করছি,
এই তুই ছবি তোল। মেহেদি, ঈশান তুই ছবি তোল। জি বস, এই লাইটটা ধরো। ম্যাডাম একটু পোজ দেন। আসো, আমরা ওই পোস্টে দিয়ে ছবি তুলি। না থাক, আজকে আর ছবি তুলতে ইচ্ছে করছে না। কেন, কি হয়েছে? দেখলে না ফটোগ্রাফারটা কি বলে গেল, আমরা অশ্লীল ছবি তুলছি। তো কি হয়েছে? আমরা তো হাজব্যান্ড ওয়াইফ হবই, আর কালকে তো আমাদের বিয়ে, আমরা তো ছবি তুলতেই পারি, তাই না? বিয়ের পরে সব ছবি তুলব। কিন্তু তুমি তো একটু আগে বলতেছিলা যে আমাদের সব স্মৃতি হিসেবে রাখা উচিত। তা ঠিক, কিন্তু এখন আর আমার ভালো লাগছে না। চল চলে যাই। স্যার, কোনো সমস্যা? আমরা এখন আর ছবি তুলবো না। সন্ধ্যা গায়ে হলুদ আছে, আপনারা সবাই চলে আসবেন। কিন্তু ম্যাডাম এখনো তো শেষ হয়নি তো। আপনার ফটোগ্রাফারই তো চলে গেছে, কি ছবি তুলবো? আমি তুলবো। হ্যাঁ, ও পারেও ভালো ছবি তোলে। চলো চলো চলো। হ্যাঁ, না তোলার দরকার নেই, আমরা এখন আর ছবি তুলতে যাচ্ছি না। সন্ধ্যায় আমাদের অনুষ্ঠানে আপনার ওই ফটোগ্রাফারকে নিয়ে আসবেন। না না, ওই ফটোগ্রাফারকে আনার কোনো দরকার নেই, ও একটা বেয়াদব। ওই বেয়াদব ছেলেকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। ওকে নিয়ে আসবেন মাস্ট। জি। আসুন। এই সব কিছু গুছায় নে, আর সন্ধ্যায় ওরা আসতেই বলবি। যদি আজকে না আসে না, ওরা আজকে চাকরির জীবনের শেষ দিন, বুঝছিস না? জি গুছা, বস। সব কিছু গোছা। এই বুঝছো। মাহিমা, কি সুন্দর লাগছে আমার মাটাকে। তুই কি রেডি? হ্যাঁ মা, আমি রেডি। তাড়াতাড়ি চলে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। রাত্রি, ওকে তাড়াতাড়ি করে নিয়ে আয়। মেহেদি, আজ বিকেলে তুমি পার্কের মধ্যে অনেক বেশি বেয়াদবি করে ফেলেছো, এমনটা তোমার কাছ থেকে আশা করি। Sorry, তুমি আমার ছোট ভাই, তোমাকে আমি খুব ভালোবাসি। এই জন্য লাস্ট বারের মতো সুযোগ দিচ্ছি, শেষবার মাথায় রাখবা, ঠিক আছে? যেমন সুন্দর করে হলুদের ফটোগ্রাফি করো। আচ্ছা ভাই, আর হবে না। এই, তোমাকে এরকম পাল দেখাচ্ছে কি বলো? ফটোগ্রাফি হচ্ছে একটা প্যাশন, এটা সোল দিয়ে অনুভব করতে হয়। স্মাইলি ফেস, চার্মিং থাকবা, কুল থাকবা, বুঝো না? তুমি হাসলে না অন্যজন হাসবে। চার্মিং ম্যান, ঠিক আছে? আসতেছি, করো মনোযোগ দিয়ে। আমি তো চলে আসছে। আয় মা। ভাই সবাই রেডি, চলেন। বাবা, এই তো আমাদের ফটোগ্রাফার চলে এসেছে। ও, দেরি কেন? এই তো আমরা শুরু করে দিয়েছিলাম। তাড়াতাড়ি রেডি করো, ছবি তুলতে হবে না? আমাদের সবার সবগুলো সুন্দর সুন্দর ছবি তোলা চাই কিন্তু। হুম হুম হুম। নাও, শুরু করলাম। শোনো, তোমরা যে যে হলুদ দিবা তাড়াতাড়ি করে হলুদ দেওয়া শেষ করো, কারণ ওকে আবার গোসল করাতে হবে। আন্টি এত তাড়া দিচ্ছেন কেন? আজ নয় একটু দেরি হোক, জীবনতে একবারই হলুদ সন্ধ্যা হয়। ঠিকই তো, মানে মেয়ের গায়ে হলুদ, তার বন্ধু বান্ধবীরা এখন গায়ে হলুদ দিয়ে মজা করবে, তুমি কেন ক্ষমাকে তারা দিচ্ছ? ওরা করুক না, ওদের মতো করুক। চলো আমরা বরং ওদিকে চলেছি।
আমাদের বিয়ের সময় যখন গায়ে হলুদ হবে তখন কিন্তু আমরা অনেক মজা করবো। আমি হলুদ রঙের শাড়ি পরবো, সবাই আমাকে হলুদ মেখে দিবে, কত মজা হবে। ভাবতেই কেমন শান্তি লাগে। কিন্তু তুমি তো আমাকে দেখতে পারবে না। কেন কেন দেখতে পারবো না কেন? কারণ হলুদের দিন ছেলেরা ছেলেদের বাড়িতে থাকে আর মেয়েরা মেয়েদের বাড়িতে। কিন্তু আমি তোমাকে দেখার জন্য সবকিছু করতে পারি। প্রয়োজনে আমি লুকিয়ে লুকিয়ে বাইকে করে চলে আসবো, মজা হবে না? কি বলছো এসব? হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি বলছি। যদি এটা সত্যি হয় আমি মনে মনে খুব খুশি হব। মাইমা চিন্তা করো না, দেখবে একদিন আমাদের সব স্বপ্ন পূরণ হবে। শুধুমাত্র ভালো একটা চাকরি নাই। এটাই তো সমস্যা, তুমি পড়াশোনা সবকিছু ছেড়ে দিয়ে এখন ফটোগ্রাফির পেছনে পড়েছো। কখন তোমার এই ফটোগ্রাফি শেষ হবে আর বাবার কাছে প্রস্তাব দিবে কে জানে। শুধু আমার উপর ভরসা রাখো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমার বড় হবো, আমি ছাড়া তোমার কারোর সঙ্গে বিয়ে হবে না, আই প্রমিস। ভরসা তো রাখি, চিন্তা কি করতে চাই বলো? চিন্তা এমনি মাথায় চলে আসে। আমি কিন্তু তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি এখানে? সবাই তো নিচে অপেক্ষা করছে। তুমি আসছো কেন? হলুদ নিয়ে এসেছি। তুমি না বলেছিলে নিজের হাতে আমাকে হলুদ লাগিয়ে দিবে? লাগিয়ে দাও। মাহিমা কেন বারবার আসো? কেন বারবার এসে কাটাকায় নুনের চিড়ে দাও বলো তো? তুমি বোঝো না? বুঝতে পারো না? আজকে সারাটা দিন আমাকে কষ্ট দেওয়ার জন্য যা ইচ্ছা তাই করেছো। কষ্ট? তোমার আবার কিসের কষ্ট? তুমি নিজেই তো বলেছো আমাকে বিয়ে করবে না, তাহলে আবার কষ্ট কি? না, আমার কোনো কষ্ট নেই, কিছু না, এমনি। কিছু না এমনি? সব দোষ কি আমার? বাদ দাও, যাওয়ার হয়ে গেছে। তুমি প্লিজ চলে যাও। আজকে তোমার গায়ে হলো এভাবে তোমাকে আর আমাদের থেকে ঝামেলা হয়ে যাবে। কোনো ঝামেলা হবে না। তোমার মনে নেই সেদিন তুমি কি বলেছিলে? এখন কেন পালিয়ে বেড়াচ্ছ? এই কথাগুলো তোমার আগে মাথায় ছিল না? না, ছিল না, আর সেভাবে ভাবিও নি কোনোদিন। কেন ভাবনি? তুমি আমার থেকে মাত্র 1 বছরের বড়। আমাদের পড়াশোনা শেষ হয়েছে, বাবা মা বিয়ে ঠিক করবে, এটা তুমি জানতে না? না, আমি জানতাম না, আর এখন জানি বলেই তোমাকে মুক্তি দিতে যাচ্ছি। তুমি বললেই হয়ে যাবে? জীবনটা কোনো ছেলে খেলা না, এটা আমার জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত। দেখো মাহিমা, এখনো সময় আছে, প্লিজ প্লিজ তোমার জীবনের সাথে আমাকে আর জড়িয়ে রেখো না। এবার তো একটু স্বার্থপর হও, নিজের কথা ভাবো, নিজের পরিবারের কথা ভাবো। এখনো সময় আছে, আমাকে ছেড়ে নিজের জীবনটাকে সুন্দরভাবে গোছাও। তোমার জীবন থেকে আমাকে মুক্তি দিতে পারলে তুমি ভালো থাকবে। আমি তোমাকে কিভাবে ধরে রাখবো বলো? আমার কোন সামর্থ্য তোমাকে ধরে রাখবো? আমি না করি চাকরি, না করি ব্যবসা, না আমার কোনো ভালো থাকার জায়গা আছে। সারাদিন রাস্তায় ছবি তুলে তুলে বেড়াই। কি খাবা তুমি? তোমাকে খাওয়াবো কি পড়াবো কি? আমার ছবি খাবা? হো, আমার তোলা ছবি তো তোমার পছন্দ। আমি কি করবো বলো? বুঝতে পেরেছি, আমাদের সম্পর্কটা ইতি টানতে চাচ্ছ, আমাকে তোমার জীবন থেকে মুক্তি দিতে চাচ্ছ, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, ভালো থেকো তুমি। আমি তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছি। কথা ছিল আমার গায়ে হলুদের দিন তুমি আমাকে হলুদ লাগিয়ে দেবে। না, আমার স্বপ্ন পূরণ করো। আমি পারবো না, পারবো না। কেন পারবে না? প্লিজ আমার স্বপ্ন পূরণ করো, তাড়াতাড়ি করো, নিচে সবাই ওয়েট করছে। আমি বললাম তো পারবো না, তারপরও কেন বারবার জোর করছো? মেহেদি প্লিজ, প্লিজ মেহেদি, আমার শেষ ইচ্ছেটা পূরণ প্লিজ।
রাকিব, রাকিব তুমি এখানে এত রাতে? কি হচ্ছে এখানে সব মাহিমা? এই ফটোগ্রাফার তোমাকে হলুদ লাগাচ্ছে কেন? তুমি এখানে এলে কিভাবে? ইচ্ছা ছিল হবু বউকে নিজের হাতে হলুদ লাগাবো, কিন্তু এখানে এসে যা দেখলাম, ছি 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 ছি, ছি। দেখুন ভাই, আপনি প্লিজ ভুল বুঝবেন না, এখানে কোনো কিছু খারাপ কিছু হয়নি। ছোট ভাই, আমি সবই বুঝি, সবই জানি। আজকে সারাদিন তোমরা যা কানাকানি করেছো সবই আমি দেখেছি। আর ওর সাথে যখন আমি ক্লোজ ভাবে ছবি তুলছিলাম, তুমি যা রিয়েক্ট করেছো, কি মনে করেছো আমি অন্ধ? কিছুই বুঝি না? আমি সবকিছু বুঝতে পেরেছি। রাকিব দেখো, এখানে ছিছি বলার মতো কিছু হয়নি, আমরা এখানে কিছুই করছিলাম না। ও আচ্ছা, চিচি বলার মতো কিছুই হয় নাই। তুমি রাতের বেলা ছাদের মধ্যে একটা ফটোগ্রাফারের হাতে হলুদ মাখতেছো, এখানে কিছুই হয় নাই। আমি আসার আগে তোমাদের মধ্যে আরো কি কি জানি হয়েছে আল্লাহই জানে। রাকিব, খবরদার মুখ সামলে কথা বলো। আমার চরিত্র নিয়ে কথা বলার আগে তোমার 10 বার ভেবে চিন্তে কথা বলা উচিত। আমাকে চিন্তা করতে হবে? আমি কিছু বুঝি না ভাবছো? এই ছেলের সাথে তোমার কি সম্পর্ক? কি সম্পর্ক? আমি তো বললাম ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন বিশ্বাস করলে করো, না করলে চলে যাও এখান থেকে। তোমার মতো মেয়েকে বিয়ে করার ইচ্ছা আমার নাই। তুমি থাকো তোমার মতো, আর তোমরা যা করতেছিলা ক্যারি অন, ক্যারি অন। রাকিব প্লিজ, রাকিব প্লিজ শোনো, পাগলামি করো না। আই এম সরি বলতেছি। তুমি যা দেখছো আর যা ভাবছো সব ভুল। প্লিজ পাগলামি করে বিয়েটা ভেঙে দিও না প্লিজ, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ। কোনো চরিত্রহীনাকে আমি বিয়ে করতে পারবো না। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আপনাকে আমি ভদ্র আর শিক্ষিত ফ্যামিলির সন্তান ভেবেছিলাম, কিন্তু আপনার চিন্তা ভাবনা কতটা জঘন্য এটা ভাবতে পারিনি। মেহেদি তুমি চুপ থাকো। কেন? ওকে বলতে দাও। তোমরা সব তো প্ল্যানই করছো, প্ল্যান করছো না আমাকে অপমান করার। তো বলতে দাও ওকে, সমস্যা কি? বলো বলো, কি বলতে চাও বলো বলো। কি বুঝতে পারছেন আপনি? কতটুকু বা জানেন ওর সম্পর্কে? আমি কতটুকু জানি না? তুমি তো একটা বেয়াদব, বেয়াদব ছেলে। শালার, তোমাকে বিয়ে না, বিয়ে ক্যান্সেল, বিয়ে ক্যান্সেল। তোমাকে আমি বিয়ে করতে পারবো না। করো তোমরা যা ইচ্ছে তাই করো, বিয়ে ক্যান্সেল করে। আমি বিয়ে করবো না তোমাকে। রাকিব, রাকিব প্লিজ, রাকিব শোনো, চলে যাও না রাকিব। মেহেদি, তুমি কেন আমাদের মাঝখানে কথা বলতে গেলে? মাহিমা, সে তোমাকে অপমান করেছে, তোমার চরিত্র নিয়ে কথা বলেছে। আমার চরিত্র নিয়ে কথা বলেছি সেটা আমি বুঝবো, আমরা বুঝবো। তুমি কেন কথা বলতে গিয়েছো? ও যে রাগ করে চলে গেল বিয়ে ভেঙে। ও, তুমি তো মনে মনে এটাই চেয়েছিলে তাই না, যাতে আমার বিয়েটা ভেঙে যায়? আমি এটা কেন চাইবো? আমি কেন তোমার বিয়ে ভাঙতে চাইবো? আমি তোমাকে কখনো ক্ষমা করবো না, কখনো না। আজকে সন্ধ্যার আগে আমি কেন মরে গেলাম না? তাহলে তো রাতের বেজ্জতিটা হতে হতো না। ছি, 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 ছি। তোর একটা ছেলের সাথে রিলেশন আছে, সেই কথা আগে বললেই পারতি। মা, বিশ্বাস করো, আমার রিলেশন নেই। আমি ছেলেটাকে শুধু পছন্দ করতাম, আমি ওর সাথে কোনো কথা বলি না বাবা। মা গো, তাহলে কেন তুই আজকে তার সাথে ছাদে গেলি বলতো? কোন মেয়ে যদি তার সাবেক বন্ধুর সাথে ছাদে যায়, যার ঘরে একদিন পরে বিয়ে, এটা এটা কি বলে মানুষ বলে? বাবা, আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে। আমি তো আমার ভুলটা স্বীকার করছি, আমি বুঝতে পারিনি বাবা। এখন স্বীকার করে কি লাভ? বিয়েটা তো ভেঙেই গেল। সকাল হলে মানুষকে আমি কিভাবে মুখ দেখাবো, এটা ভাবতেই তো আমার মরে যেতে ইচ্ছা করছে। আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। এই সময় কি করব এখন? কি করব আমরা এখন? তুই আমাদের একমাত্র মেয়ে, অনেক আদরের মেয়ে। সারা জীবন তোর কোনো চাহিদা অপূর্ণ রাখি, কিন্তু তুই যেরকম একটা ঘটনা ঘটাবি সেটা আমি মানতেই পারতেছি না। তোর জন্যে আমাদের আর মান সম্মান কিছু থাকলো না।
হ্যালো, এখন তোর মন ভরেছে তাই না? তুই মনে মনে তো এটাই চেয়েছিলি, খুব খুশি হয়েছিস তাই না? মানে হাসি খুশি ভাবে বিয়েটা করছিলাম, কোনোভাবেই সহ্য করতে পারলি না, ঠিকই আমার বিয়েটা ভেঙে ছাড়লি তুই। আরে কিসব উল্টা পাল্টা বলছো? আমি বিয়ে ভেঙে দেবো কেন? আমি কি তোমাকে সাথে ডাকছি? না তুমিই আসছো। তুমি না সাথে এসে আমাকে বলছো তোমাকে হলুদ লাগিয়ে দিতে। রাকিবের সাথে আমি যখন কথা বলছিলাম তুই কেন মাঝখানে কথা বলতে গেলি? তুই কেন নাক গলিয়েছিস বল আমাকে। মাহিমা, রাকিব তোমার চরিত্র নিয়ে কথা বলেছে যেটা আমি সহ্য করতে পারিনি। আমার চরিত্র নিয়ে কথা বলেছে সেটা আমি বুঝবো, তুই কেন রাকিবের সাথে ঝামেলা করতে গেলি? ওকে ফাইন, আমার জন্য যেহেতু বিয়েটা ভাঙছে আমি সর্বোচ্চ চেষ্টা করবো বিয়েটা জোড়া লাগানো। ইটস মাই প্রমিস। তোকে আর কোনো চেষ্টা করতে হবে না, তুই আর কখনো আমাকে ফোন দিবি না, তোর এই মুখ আমি আর কখনো দেখতে চাই না। মাহিমা, ভাইয়া আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি আমার বাসায়? ভাইয়া আমি আপনার সঙ্গে কিছু জরুরি কথা বলার জন্য এসেছি। কি কথা? ভাইয়া, ভাই প্লিজ আপনি বিয়েটা ভেঙে দেবেন না। মাহিমা আপনাকে অনেক পছন্দ করে, আমি চাই না ভাইয়া, আমি চাই না আমার জন্য আপনাদের বিয়েটা ভেঙে যাক। আমি কি আমার নিজের চোখকে বিশ্বাস করবো নাকি তোমার মিথ্যা বিশ্বাস করবো, কোনটা? ভাই আমি মোটেও মিথ্যা বলছি না, আমি বানিয়ে বলছি না, আমি সাজিয়ে বলছি। প্লিজ ভাই আপনি বিয়েটা ভেঙে দেবেন না। আমি তো তোমাকে বিশ্বাস করি না, আর এই বিয়ে হবেও না। তুমি আমার বাসা পর্যন্ত চলে আসছো না, আমি আমার সিদ্ধান্ত কোনোদিনও বদলাবো না। একটা ভুল সিদ্ধান্তে নিজেকে স্থির রাখাটা অন্যায়। আপনি সবকিছু না জেনে না বুঝে যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিয়েছেন, এটা কি ঠিক? আমি তোমাকে বললাম না, আমি নিজের চোখে যা দেখেছি তাই বিশ্বাস করেছি, আর আমি আমার নিজের চোখকে বিশ্বাস করি। না না ভাইয়া, আপনি এটা করতে পারেন, এটা অন্যায়। আপনি সবকিছু যাচাই বাছাই না করে একটা মেয়েকে কষ্ট দিতে পারেন না, তার সাথে অন্যায় করতে পারেন না। আমি কি করব না করব, বিয়ে হবে নাকি হবে না, একান্তই আমার সিদ্ধান্ত। সেটা বলার তুই কে? হু দা হেল আর ইউ? আমি কেউই না, আমি সাধারণ একটা ছেলে। শুধুমাত্র আমার জন্য ঝামেলা হয়ে আপনার বিয়েটা ভেঙে গেছে, তার জন্য অপরাধী হয়ে গেছে, আর আমি আমার অপরাধের বোঝ হয়ে থাকতে চাই। তাহলে বল, ওই দিন কেন ওর গালে হলুদ মারতে গেছে? কেন বল? ভাই আমার ভুল হয়ে গেছে, আমি সেটা না বুঝে করে ফেলেছি, আর মাহিমা সেটা জানতো না। সে আমাকে একটু অনেক বোঝাশোনা করেছে। আমি জাস্ট ভেবেছিলাম সবাই দিচ্ছে তাই আমিও দেই, জাস্ট ব্যাপারটা এরকম। চুপ! মিথ্যা কথা। ভাই আমি মিথ্যে বলছি না, আই সোয়ার ভাই আমাকে বিশ্বাস করুন প্লিজ, আমাকে ভুল বুঝবেন না। মেহেদি, তুমি এখান থেকে চলে যাও। না না ভাই, আমি ভাইয়া মেহেদি, তুমি যদি এখন এখান থেকে না যাও তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। জাস্ট গো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড কি বলছি? জাস্ট গো। গো! স্টুপিড কোথাকার। হ্যালো, হ্যালো, কি হয়েছে? কল করেছো কেন? আমি আজকে রাকিব ভাইয়ের সাথে কথা বলতে গিয়েছিলাম। কেন? আমার বিয়েটা ভেঙে তোমার শান্তি হয়নি? দেখো মাহিমা, তোমাদের বিয়েটা যেন হয় তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি। তুমি করবে চেষ্টা? রাকিব ভাইয়ের সঙ্গে যতটুকু কথা বলে বুঝতে পেরেছি, আমরা যদি চাই খুব সহজে তার ভুলটা ভেঙে দিতে পারবো। কিভাবে? দেখো, সেদিন সে সবকিছু নিজের চোখের সামনাসামনি দেখেছে, তাই হয়তো তোমার প্রতি রেগে আছে। কিন্তু তুমি যদি আরেকবার তার সামনে আমাকে অপমান করতে পারো, আমার মনে হচ্ছে কাজ হবে। কিন্তু সেটা কিভাবে? তুমি আগামীকাল আমার সঙ্গে 4টে দেখা করো, রাকিব ভাইকে 4:30 আসতে বলো। তারপর সবকিছু আমি তোমাকে সামনাসামনি বলছি, শুধু আমার প্রতি ভরসা রাখো। এমনিতেও বাবা মা আমার সাথে রাগ করে কথা বলে না, রাকিব যদি রাজি হয় তাহলে মনে হয় সব ঠিকঠাক হবে। মাহিমা, আমি তোমাকে কথা দিচ্ছি, সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে, আই প্রমিস। শুধু আমার প্রতি বিশ্বাস রাখো প্লিজ। শোন, তুই ওদিক থেকে দাঁড়া, রাকিব সাহেব এলে সিগন্যাল দিবি, পারবি না? হ্যাঁ পারবো ভাই। আচ্ছা আচ্ছা। কি করতে চাচ্ছ তুমি? রাকিব সাহেব তার চোখকে বিশ্বাস করে। সমস্যা সৃষ্টি যেহেতু তার চোখে দেখার কারণে হয়েছে, সমস্যার সমাধান হবে তার দেখার কারণে। কিভাবে?
রাকিব সাহেব যখন আসবে তখন এসান আমাদেরকে সিগন্যাল পাঠাবে, আর সাথে সাথে তুমি আমাকে বকঝকা, অপমান যা ইচ্ছা তাই শুরু করবে, আমাকে চর্থাপ্য শুরু করবে। তখন রাকিব সাহেব ব্যাপারটা বুঝতে পারবে যে তুমি আমার কেউ না, সিম্পল। কিন্তু আমি আরে তুমি পারবা, আমি আছি না। তুমি সাথে সাথে আমাকে মারা শুরু করবো, আমাকে অপমান করা শুরু করবো। দেন রাকিব সাহেব যখন তার নিজের চোখে দেখবে, আমার মনে হয় তখন তার ভুলটা ভাঙবে, তখন তোমাদের বিয়ে হবে। আমি 100% শিওর। ঠিক আছে। ভাইয়া রাকিব ভাই আসতেছে। ও তো রাকিব সাহেব চলে আসছে। কামন, তুমি ওকে মারো, মারো, আরে মারো না, বকাঝকা করো। তোর জন্য আমার বিয়েতে ঝামেলা লেগেছে। তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দিব আমি? সব নষ্টের মূল তুই। আমার হওয়ার সংসারটা কি ফিরে আসবে তোর কারণে? তুই আমার অনেক বড় সর্বনাশ করেছিস, তোকে আমি কখনো ছাড়বো না। প্লিজ আমাকে ভুল বুঝবেন না, প্লিজ। রাকিব ভাই চলে আসছে ভাই, প্লিজ আপনি অন্যকে বোঝান, উনি আমাকে ভুল বুঝতেছে ভাই। আমি যা করেছি না বুঝে করেছি, প্লিজ ভাই। তোর কোনো ক্ষমা নেই। ঠিকই তো বলছে, তোর কোনো ক্ষমা নাই। তোর কারণে আমি মাহিমাকে ভুল বুঝছি। 2 টাকার ফটোগ্রাফার হয়ে তুই আমাদের মধ্যে ঝামেলা করিস, হ্যাঁ ঝামেলা করিস। মাহিমা, আই এম সরি, আমি তোমাকে ভুল বুঝছি। আসলে তোমার কথা আমার শোনা উচিত ছিল। এই হারামজাদার জন্য আমি কোনো কিছু বুঝতে পারিনি। আমি প্রমিস করতেছি আমি বাসায় গিয়ে আজকে সবকিছু ঠিক করে ফেলবো, বা আমাকে বলবো আমাদের বিয়ের জন্য যা যা প্ল্যান ছিল, আমরা যা যা করতে চেয়েছিলাম সবকিছু করবো। আই এম সরি। চল। শোন না মা। আরে না না, তুমি বলো। বলো না। শোন না মা, এই রাকিবের বাবা তো ফোন করে সরি বলছে। রাকিবের সাথে তোর বিয়ে হচ্ছে কালই। ভালো, এখন তো বুঝতে পেরেছো যে তোমার মেয়ে খারাপ না। এসব কথা বলে আর লজ্জা দিস না। আসলে রাগের মাথায় তোকে অনেক আজে বাজে কথা বলেছি, কি করবো বল। তখন ওই নিজের মান সম্মানের ভয়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। সমস্যা নেই বাবা। শোন না, এই সব তো গোছগাছ করাই আছে। আমি সেজন্য ওদেরকে কালকেই আসতে বলেছি। কালই বিয়েটা হয়ে যাক। যদিও কালকে আত্মীয় স্বজন হয়তো একটু কম আসবে, মেহমান কম আসবে, কারণ সবাই তো আসলে প্রথম দিনের জন্য প্রিপেয়ার ছিল। সেই কারণে হয়তো এক্সপেক্টেড গেস্ট আসবে না, কিন্তু অসুবিধা নেই মা, তুই একদম চিন্তা করিস না। হ্যাঁ ঠিক আছে। শোন, তাড়াতাড়ি ঘুমিয়ে যা, রাত জাগিস না আর। চলো চলো, কত কাজ বাকি আছে। মিস্টার মেহেদি, আমাদের ছবি তুলেন।
বলেন আলহামদুলিল্লাহ কবুল। কবুল বলেন মা। কবুল বল মা। মা কবুল বলো। কি হলো বেশ সাহেব, কোনো সমস্যা? আমার তো মনে হয় মেয়ে এই বিয়েতে রাজি না। রাজি না মানে? অবশ্যই রাজি। আমরা দুজন দুজনকে পছন্দ করি, এই জন্য তো বিয়ে করতে আসছি আমরা। কবুল বলো মা। কবুল বল মা। আমি এই বিয়েটা করতে পারবো না। পারবো না মানে কি? ভাই সাহেব কি বলছে আপনার মেয়ে? মানে কোনো সমস্যা? আমি একজনকে ভালোবাসি। মহিমা, এটা কিন্তু তোর বিয়ে বাড়ি, ফাজলামো করার জায়গা না। ফাজলামো করছি না মা, সত্যিই বলছি, কারণ আমি একজনকে ভালোবাসি। আমি এই বিয়েটা করতে পারবো না। চড়ায় না তোর ওর দাঁত ফেলে দিব। এই থামো, কোনো বকাবকি চড়াচড়ি কিচ্ছু হবে না, এখানে কিচ্ছু হবে না। আমি আগে আমার মেয়ের সাথে কথা বলবো, তারপরে এই ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব। বেশ সাহেব, বেশ সাহেব, আমাকে ক্ষমা করবেন বেশ সাহেব। আসলে আমার মেয়ের গায়ে আমি কোনোদিন একটা আঁচড় পর্যন্ত দিইনি, আর তার এই চোখের পানি দেখে আমি আগে ওর সাথে কথা বলে তারপরে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাই বেশ সাহেব। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে হয় করুন, কিন্তু শুভ বিবাহের কাজটা সম্পূর্ণ করা উচিত। ঠিক 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 আছে, ঠিক আছে। মা, মা বল মা। হ্যাঁ, আমি জানি আমি অপরাধী। এখন তোমরা যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব, কিন্তু সত্যি বলতে আমি মেহেদিকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচতে পারি না। মানে কি এসব কি হচ্ছে বেয়াই? বেশ সাহেব, বেশ সাহেব, আমি আবারও ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আমার মেয়ের এই চোখের পানি আমি সহ্য করতে পারবো না। এরপর আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করে দেন। কি বলছেন আপনি? সব আত্মীয় স্বজন চলে এসছে, এতক্ষণে তো বিয়েও হয়ে যেত, আর আপনি এখন বলছেন বিয়ে হবে না? এইভাবে আমাদেরকে অপমান না করলেও পারতেন। মা বাবা, অনেক অপমান সহ্য করছি, এই বিয়ে করবো। চলো চলো। আজকে আমার মেয়ের সাথে মেহেদির বিয়ে হবে। কাজী সাহেব, আপনি ওই আগের পাত্রের বাবা মা এবং ঠিকানা কেটে নতুন পাত্রের নাম লিখে ফেলেন। নতুন পাত্রের সাথে আজকে আমার মেয়ের বিয়ে হবে। বসো মেহেদি, বসো 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 বসো। এই ফটোগ্রাফার, ছবি ঠিক মতো তুলতে পারো তো? কি যে বলেন আঙ্কেল, আমার জীবনের সব থেকে সেরা ফটোগ্রাফি আজকে করবো। ভালো করে তুলতে হবে, কোনো মুডস এন্ড মোমেন্টস যেন নষ্ট না হয়। ওকে বসি, বসো বসো। ভাইয়া প্লিজ, এখন তো আর আপত্তি নেই তাই না? একটু ক্লোজ হন, দুজন দুজনের দিকে তাকান। হ্যাঁ, স্মাইল প্লিজ।